হরে কৃষ্ণ, রাধে রাধে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আজ উৎপন্না একাদশী। বছরের 12 মাসের 24টা একাদশীর মধ্যে এই উৎপন্না একাদশী খুবই উল্লেখযোগ্য। অঘ্রাণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে এই উৎপন্না একাদশী সাধারণত পড়ে। এই বছর 26শে নভেম্বর মঙ্গলবার 2024 এই উৎপন্না একাদশী পড়েছে। এটি শুরু হয়েছে মঙ্গলবার রাত 1:01 শুরু, আর এর শেষ হয়েছে 27 তারিখে ভোর 4:47। সাধারণত পালনটা হয় ওই মঙ্গলবারেই পালন করা হয়। তো উৎপন্না একাদশীটি কী জিনিস আমরা জানি না। এই একাদশী, এই উৎপন্না একাদশী এত পুণ্যদায়ক, তো এই নিয়ে কিছু মাহাত্ম্য রয়েছে। এই একাদশীর মাহাত্ম্য নিয়ে বিশদ গল্প রয়েছে। তো অর্জুন দ্বৈপায়নকে প্রশ্ন করেছিলেন যে, হে দেব, অগ্রহায়ণের পুণ্যপ্রদায়ী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্না বলা হয় এবং কেন পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয়, তা খুব জানতে ইচ্ছে করি। তো তার উত্তরে শ্রী দ্বৈপায়ন বলেছিলেন, হে পৃথা পুত্র, পূর্বে সত্যযুগে মূর নামে এক দানব ছিল, অত্যন্ত অদ্ভুত আকৃতির এবং প্রচণ্ড গোপন স্বভাব, খুব রাগদার। তো তিনি পরাক্রমশালী ছিলেন, যুদ্ধে দেবতাদের পরাজিত, এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে তাকে স্বর্গ থেকে বিতাড়িত করেছিলেন। স্বর্গরাজ ইন্দ্র স্বর্গ থেকে বিতাড়িত হয়ে তিনি মর্তে চলে আসেন। তো সেই স্থান দখল করে নেন মূর। স্বর্গরাজ ইন্দ্র মহাদেবের কাছে দুঃখ প্রকাশ করলে তিনি বলেন যে, হে দেবরাজ, যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গরুধ্বজ বিরাজ করছেন সেখানে যাও, তিনি আশ্রিতদের পরিত্রাণকারী, তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন এবং একটি পথ দেখাবেন। তো দেবাদিদেব মহাদেবের কথা মতো ইন্দ্র ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন। তো সেখানে শায়িত ছিলেন শ্রীবিষ্ণু। শ্রীবিষ্ণুকে তিনি প্রণাম করলেন এবং তার স্তব করে তার এই সমস্যার কথা তিনি তাকে জানালেন। তো শ্রীবিষ্ণু মূরের কথা জানতে চাইলেন। দেবরাজ ইন্দ্র বললেন, প্রাচীনকালে ব্রহ্মবংশে তালজঙ্ঘা নামে অতি পরাক্রম অসুর ছিলেন। তারই পুত্র মূর অত্যন্ত বলশালী এবং দেবতাদের ভয় উৎপাদনকারী। চন্দ্রবতী নামে এক পুরীতে বাস করে। এখন সে দেবলোক অধিকার করায় আমরা পৃথিবীতে বিচরণ করছি। শ্রী বিষ্ণু যখন জানলেন যে মূর দেবদ্রোহী, তিনি খুবই ক্রোধান্বিত হলেন এবং চন্দ্রপুরীতে মূরের সঙ্গে দেখা করলেন এবং সেখানে যুদ্ধ বেঁধে গেল। দেবতা এবং অসুরের যুদ্ধ। তো শ্রী ভগবান অসুরপক্ষীয় সমস্ত যোদ্ধাদের নিধন করলেন, শুধু বেঁচে থাকলেন মূর। মূর বাহু যুদ্ধে শ্রীবিষ্ণুকে পরাজিত করলেন। প্রায় 1 বছর ধরে যুদ্ধ চললেও মূরকে শ্রীবিষ্ণু পরাজিত করতে পারলেন না। তো তখন শ্রীহরি বরদিকা আশ্রমে গমন করলেন। সেখানে একটি গুহা ছিল, সিংহাবতী নামে একটি গুহা। তো তিনি সেখানে বিশ্রামের জন্য গেলেন। মূর দৈত্যও সেখানে পৌঁছলেন এবং তিনি গুহা মধ্যে প্রবেশ করলেন।
তখন শ্রী বিষ্ণু তার শরীর থেকে একটি কন্যা উৎপন্ন করেন, তিনিই উৎপন্না। তো তিনি রূপবতী, সৌভাগ্যশালী, দিব্য অস্ত্রধারিণী, বিষ্ণু তেজ সম্ভূতা বলে তিনি মহাপরাক্রমশালী। তো সেই দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে যায়। তো ভগবান বিষ্ণু শয়ন থেকে উঠে দেখেন যে মোর ভস্মীভূত। তখন তিনি দেবীকে বললেন যে তুমি আমারই পরাশক্তি, একাদশীতে উৎপন্ন হয়েছ, তাই তোমার নাম উৎপন্না একাদশী। তুমি কি বর চাও বলো। তখন একাদশী বললেন, যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি যেন লাভ হয়, এই বর প্রদান করুন। তখন বিষ্ণু বললেন, তুমি তো আমারই শক্তি, তাই তোমার ব্রত যদি কেউ পালন করে তাহলে আমারই পূজা করা হবে এবং তারা মুক্তি লাভ করবে। তাই সমস্ত ব্রতকারী ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্না একাদশীর উৎপত্তির কথা শ্রবণ করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবেন। তো এই হচ্ছে উৎপন্না একাদশীর গল্প। তো আপনারা উৎপন্না একাদশী করুন এবং শ্রী বিষ্ণুর শরণাপন্ন হন, শ্রী বিষ্ণুর আশীর্বাদ লাভ করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।